নজর রাখবো পরবর্তী সংবাদে। বাতের ব্যথায় কাবু ভারতের শাটলার। ইতিমধ্যে যে খবর উঠে আসছে সাইনা নেহওয়ালকে কেন্দ্র করে বাতের ব্যথা অবসরের কথা চিন্তা ভাবনা করছেন সাইনা। তাহলে কি হবে ভারতের? ইতিমধ্যেই আজকে প্রশ্ন উঠে আসছে সাইনা নেহওয়ালের বাতের ব্যথাকে কেন্দ্র করে। কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, হতাশায় ভুগছেন লন্ডন অলিম্পিকে পদক জয়ী কি এবারে? কি মনে হয় তিনি কি তাহলে অবসরে যাওয়ার ভাবনা চিন্তা করছেন? দেখো, গত কিছুদিন ধরে বেশ কয়েকদিন ধরে কিন্তু বাতের ব্যথায় কাবু ছিলেন ভারতের 2012 সালের অলিম্পিকে যে ব্রোঞ্জ পদক জিতেছিলেন যে শাটলার, সেই সাইনা নেহওয়াল। কিন্তু সাইনা নেহওয়াল কিন্তু এবছর প্রত্যাশা ছিল যে প্যারিস অলিম্পিকে তিনি পদক জয় করবেন, কিন্তু সেই পদক জয় করার ব্যাপারেও কিন্তু অনেকটাই হতাশা তৈরি হয়েছিল। সেখানে কিন্তু চোট সমস্যার কারণে সাইনা নেহওয়াল দ্বিতীয় রাউন্ডে কিন্তু ছিটকে যায়। এরপর থেকে কিন্তু সাইনা নেহওয়াল আর অনুশীলনে ফিরতে পারেনি। তবে এই পরিস্থিতিতে সাইনা নেহওয়াল যখন আরো একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের জন্য তৈরি হচ্ছিল, সেই সময় কিন্তু আবারও দেখা দিল সেই ব্যথা, এবং যার কারণে বাতের ব্যথার কারণে আপাতত কিন্তু তিনি অনুশীলন বন্ধ রেখেছেন। এই অনুশীলন বন্ধ রাখার পেছনে আরেকটা কারণ হচ্ছে যে সাইনা নেহওয়াল চাইছেন যে আগামী দিনে পুরো সুস্থ হয়ে কিন্তু কোর্টে ফেরার জন্য। তো সেই ক্ষেত্রে সাইনা নেহওয়াল কতটুকু সময় নেবেন, যদিও সেক্ষেত্রে চিকিৎসকরা কিন্তু এখন পর্যন্ত তার পরিষ্কার করে জানায়নি। তো সেই ক্ষেত্রে এখন একটা চাপ রয়েছে, কারণ ইতিমধ্যে ভারতের অনেক শাটলার, পুরুষ শাটলাররা কিন্তু বেশ দাপটের সাথে খেলছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েদের বিভাগে কিন্তু সাইনা নেহওয়াল ছাড়া এবং অন্যরা যারা রয়েছে তারা ছাড়া কিন্তু কেউ উঠে আসতে পারছে না। তো সেই ক্ষেত্রে একটা চোট যেমন পড়বে, একটা চাপ যেমন পড়বে ভারতীয় ব্যাডমিন্টনে, সেই ক্ষেত্রে বোঝা যায় যে আগামী দিনে যে এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এবং আন্তর্জাতিক যে সমস্ত চ্যাম্পিয়নশিপ গুলো রয়েছে, সেই ক্ষেত্রেও ভারতীয় দলের খেলোয়াড়রা বা ভারতীয় দলের শাটলাররা অনেকটা চাপে থাকবে। তবে সেটা চিকিৎসকরাও মনে করছেন, এবং কোচ এবং প্রশিক্ষকরা প্রত্যেকেই মনে করছেন যে অতি শীঘ্রই কিন্তু সাইনা নেহওয়াল সুস্থ হবেন এবং তিনি কোর্টে ফিরবেন। তবে তার উপরে কিন্তু নির্ভর করবে আগামী দিনে ভারতীয় শাটলাররা কতটুকু এগুতে পারবে এবং মহিলা শাটলাররা কতটুকু নিজেদের তৈরি করবে, সেটা নিয়ে কিন্তু একটা চিন্তা। তো সেই ক্ষেত্রে ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এবং অন্যান্য অ্যাসোসিয়েশন আশাবাদী দ্রুতই ময়দানে ফিরবেন এই শাটলার। একেবারে তাই। ধন্যবাদ তোমায় বিপ্লব দা। অর্থাৎ সাইনা নেহওয়াল সুস্থ হয়ে ফিরুক কোর্টে, তেমনটাই চাই রাজ্যের এবং গোটা দেশের ক্রীড়াপ্রেমী মহল, এবং তিনি দ্রুত সুস্থ হয়ে যে ফিরতে চলেছেন ফের একবার মাঠে ভারতীয় শাটলার হিসেবে, তেমনটাই আশা রয়েছে প্রত্যেকেরই। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।